আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জনের এই সুন্দর অনুষ্ঠানের দ্বারা আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার একটি মাত্র প্রশ্ন। আমরা জানি কিয়ামতের দিন 7টি বৈশিষ্ট্যের মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়া পাবেন। কোনো ব্যক্তির মধ্যে একের অধিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তার মর্যাদায় কোনো তারতম্য হবে কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 দল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া, সেই আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছায়া দেবেন, তারা সেখানে আশ্রিত হবেন। এই 7 দল লোকের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। যদিও 7 এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে উল্লেখ করেছেন 7 দলের কথা, কিন্তু এই বিষয়ে শেখ ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে তাহকিক করেছেন এবং এই বিষয়ে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে সবগুলো একসাথ করেছেন। এদের সংখ্যা মূলত 7-এর মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে 7 দলের কথা উল্লেখ করেছেন, মানে এই হাদিসের মধ্যে 7 দলের কথা উল্লেখ করেছেন। যদি আমরা দেখি সমস্ত হাদিসগুলো একসাথ করি, তাহলে দেখব যে এদের সংখ্যা প্রায় 30-এর কাছাকাছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এটা একটা দল না 30টি বৈশিষ্ট্য? 30টি বৈশিষ্ট্য, যে সুতরাং এটা দীর্ঘ আলোচ্য একটি বিষয়। এর মধ্যে যাদের কাছে একাধিক মানে বৈশিষ্ট্য পাওয়া যাবে, একাধিক বৈশিষ্ট্য যাদের হবে, তাদের মর্যাদা বেশি হবে। কারণ যে বৈশিষ্ট্য যত বেশি, মর্যাদা তত বেশি হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে মর্যাদা দেবেন তাদের আমল অনুযায়ী। মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানের পদ্ধতি কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে অনুগ্রহের প্রতিদান অনুগ্রহের মাধ্যমেই হবে। প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জাযা মিন জিনসিল আমল, ওই আমল অনুযায়ী আমলের প্রতিদান দিবেন। তাই বান্দা যদি একাধিক কোনো আমল করে থাকেন বা বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে থাকেন, তাহলে সেখানে অতিরিক্ত মর্যাদা তিনি লাভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতিরিক্ত মর্যাদা লাভ করবেন। যেমন আমরা ওখানেই ধরি, ওই হাদিসের মধ্যে এক দলের কথা বলা হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জানাবে বিচার থেকে, অন্যায় থেকে নিজেকে কী করেছে, ফিরে এসেছে। এবং যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এমনভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত সেটা জানে না, এই দুই ব্যক্তি, যদি কোনো ব্যক্তির মধ্যে এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই ওই ব্যক্তির থেকে উত্তম যে ব্যক্তি শুধুমাত্র দান করে থাকেন, তার থেকে উত্তম। তবে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যদি আমরা খুব ভালো করে এই হাদিসের বিষয়গুলো খুব ভালো করে যদি আমরা গবেষণা করি, তাহলে দেখতে পাবো যে মূলত প্রত্যেকটি বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্যের সাথে আরেকটি বৈশিষ্ট্যের একটা লিঙ্ক রয়েছে, একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কারণে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 দল লোকের কথা উল্লেখ করেছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হবে। তাই কোনো ব্যক্তি মানে এমন কাজ করবে না যে কাজটি মানে এই প্রত্যেকটি কাজই তার মধ্যে পাওয়া যেতে পারে, হতে পারে যে এই 7টি বৈশিষ্ট্যের প্রত্যেকটা বৈশিষ্ট্যই তার মধ্যে পাওয়া যেতে পারে, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই গুরুত্বপূর্ণ। তাই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। এই ক্ষেত্রে আমরা দেখব যে একাধিক বৈশিষ্ট্য যার কাছে রয়েছে তার মর্যাদা বেশি হবে, কিন্তু একটি বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ওয়াদা দিয়েছেন
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন সে বর্ণনা অনুযায়ী সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন, কোনো সন্দেহ নেই। এটা খুব বড় সুসংবাদ। জি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন নূর আলম, এসিআই ফুডস লিমিটেড, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, কোরবানির চামড়ার টাকা কোনো সম্পদশালী আলেম বা পীরকে দেওয়া যাবে কি? কুরবানির চামড়া যদি কেউ বিক্রি করেন তাহলে তার জন্য কোরবানির চামড়া বিক্রি করার পরে সেটা সদকা করা একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, এবং এটা বিশুদ্ধ বক্তব্য। সদকা করবে শুধুমাত্র ফকির এবং মিসকিনদের মাঝে। কিন্তু আপনি এখানে খুব সুন্দর প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সম্পদশালী পীর অথবা আলেম। সম্পদশালী আলেমকে দেওয়া যাবে কিনা। না, কোনো সম্পদশালী ব্যক্তি, সে পীর হোক আলেম হোক, তাকে দেওয়া জায়েজ নেই। সম্পদশালী কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, সদকা করলে ফকির এবং মিসকিনকে আপনাকে অবশ্যই দিতে হবে। কিন্তু আপনার জন্য জায়েজ আছে, সেটা হলো আপনি যদি কোরবানির চামড়া আপনি যদি খান, খেতে পারেন, বা ব্যবহার আপনি করতে যদি চাইলে দাবাগত করে পবিত্র করে শুকিয়ে সেটা ব্যবহার করেন, এটা ব্যবহারও করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু বিক্রি করলে আপনি অবশ্যই সেটা সদকা করতে হবে। আরেকটি পদ্ধতি আপনার জন্য জায়েজ আছে, সেটা হলো কোরবানির মানে চামড়া হেবা করতে পারেন, দান করতে পারেন। যদি আপনি কাউকে ফকিরকে দান করে দেন তাহলে আপনার এক্ষেত্রে আর টাকার মানে সদকা করার প্রয়োজন নেই। এতিমখানায় দান করে দিতে পারে। সুনির্দিষ্ট হতে হবে, মানে এতিমদের জন্য তো খরচ করা এতিমদের যায়। জন্য হতে হবে সুনির্দিষ্টভাবে। আপনি আরও লিখেছেন, কোনো পীর কোরবানির চামড়ার টাকা ভক্ষণ করলে তার পরিণাম কি হতে পারে? না, তিনি যদি মানে পরিণাম হচ্ছে তিনি হারাম খেয়েছেন, তার জন্য যেটি হালাল নয় সেটি হারাম এটা ভক্ষণ গুনার কাজ করেছেন। হবে। অবশ্যই গুনার কাজ হবে, কোনো সন্দেহ নেই। কারণ তিনি যে হারাম মানে সম্পদ ভক্ষণ করেছেন, এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা, তারা তাদের পেটের মধ্যে যা খাচ্ছে এগুলো শুধু আগুন খাচ্ছে, জাহান্নামের আগুন খাচ্ছে। হারাম জিনিস খাওয়ার অর্থ হচ্ছে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকানো। এটি কোনো অবস্থাতেই ভালো কাজ নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জিল্লুর রহিম, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। আপনার প্রশ্নটি একটু অন্যরকম। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, প্রতি প্রশ্নকারীর প্রশ্ন একসঙ্গে উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ আপনি একটি চিঠিতে আমাদের অনেক ভাই দেখা যায় 10টি প্রশ্ন করেন, কেউ 20টি, কেউ 30টি প্রশ্ন জি, করেন, জি। কেউ হয়তো 5টি প্রশ্ন করেন। আপনার মতামত হলো এই প্রশ্নগুলি যেন একই এপিসোডে দেওয়া হয়। অনেক সময় আমরা প্রশ্নের বৈচিত্র্যের জন্য এবং অনেককে অ্যাকোমোডেট করার জন্য, যে ভাই হয়তো 20টি প্রশ্ন করেছেন সেখান থেকে 3টি নেই, কোনো ভাই 10টি প্রশ্ন করেছেন সেখান থেকে 2টি নেই, কোনো ভাই 5টি প্রশ্ন করেছেন সেখান থেকে 2টি, এভাবে নিয়ে আমরা একটা সমন্বয়ের চেষ্টা করি। কিন্তু আপনি বলেছেন যে আপনার প্রশ্ন উত্তর 3টি ধাপে দেওয়া হয়েছে। তো আপনি বলতে চাচ্ছেন যে আমার প্রশ্নের উত্তরগুলি একসাথে করে ইউটিউবে ও ফেসবুকে আপলোড দিলাম, আশা করি ভালো লাগবে। এটা আপনার একটি মতামত, তো এটা আমাদের বিবেচনায় থাকলো, আমরা দেখব। এ বিষয়ে কিছু বলবেন? না, এ বিষয়ে মানে যেটা শৃঙ্খলা সেটা হচ্ছে মূলত মানে একজনের প্রশ্ন উত্তর সবগুলো দিলে তাহলে একটা প্রোগ্রাম পুরোটাই হয়তো তার মানে ইয়েতে প্রশ্নে চলে যাবে, তাহলে তো এখানে আর অন্যরা শেয়ার করতে পারলো না। এক্ষেত্রে আমার মনে করি যে অধিক প্রশ্নকর্তার প্রশ্ন দিলেই একটা প্রোগ্রামের মধ্যে সেটা প্রোগ্রামের সৌন্দর্য হয়ে থাকে এবং প্রোগ্রামের মধ্যে বৈচিত্র্য আসে। সো এটা মানে দৃষ্টিভঙ্গির বিষয়। তো আপনাকেও অনুরোধ করবো আপনার দৃষ্টিভঙ্গিতে একটু পরিবর্তন আনতে পারেন। আমরা চেষ্টা করব সমন্বয় সাধনের। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন গোলাম সরওয়ার। লিখেছেন, কোরবানি দেওয়া বেশি সওয়াব নাকি সমপরিমাণ টাকা গরিবকে দেওয়াটা বেশি বেশি সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, কোরবানি করতে বলেছেন এবং এই কথাও বলেছেন যে কোরবানি করবে না সেজন্য আমাদের মুসাল্লা বা ঈদগাহে না আসে। তাহলে বোঝা গেল যে কোরবানির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তাই এই জন্য ওলামায়ে কেরামের প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে বক্তব্য সাব্যস্ত হয়েছে কোরবানি করাটি হচ্ছে উত্তম, কোরবানি করাই হচ্ছে উত্তম। আর মানে কোরবানির টাকা সদকা করা, এটি কোরবানির থেকে সদকা করাটা উত্তম নয়। সদকা করাটা আপনি যদি করতে চান আপনি সদকা করতে পারেন, কিন্তু কারো সামর্থ্য থাকলে, কোনো ব্যক্তির কোনো ভাই যদি সামর্থ্য থাকে দান খয়রাত করার জন্য, সদকা করার জন্য, তিনি দুটাকেই সমন্বয় সাধন করতে পারেন। কোরবানি এবং সদকা দুটাকেই সমন্বয় সাধন করতে পারেন।
দুইটাই তার জন্য জায়েজ। কোরবানিও দিলেন আর এবং দরিদ্র মানুষকেও সদকা করলেন। এখানে একটা কনসেপ্ট খুব ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে এই, কোরবানিটা কিন্তু সদকাই। কোরবানিকে আপনি আদারওয়াইজ দেখছেন কেন? সদকাকে আপনি মনে করতেছেন সদকা আপনি দিয়ে দিয়েছেন, কোরবানিটা কিন্তু পরিপূর্ণটাই আল্লাহর জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নিয়েছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাকে অনুমোদন দিয়েছেন যে আপনি এখান থেকে একটা হিস্সা, একটা অংশ আপনি পাবেন, কিন্তু এই পাওনাটুকু আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এটা কিন্তু পুরোটাই আল্লাহর জন্য, যেহেতু এখানে জবে করা হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এবং এই কোরবানিটা আল্লাহর জন্য করতে আল্লাহ তাআলা বলেছেন। তাই ইসলামের মৌলিক শাআয়ের নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে কোরবানি। বরং একটি হাদিসের মধ্যে, হাদিসের মতন এবং সনদের ব্যাপারে বক্তব্য আছে, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে, মানে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, যেটা হলো যে ইন্নাহা সুন্নাতু নাবিয়্যিকুম সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত। এটা এর মধ্যে একটা ইতিহাসের সম্পর্ক, ইতিহাস ঐতিহ্যের সম্পর্ক রয়েছে, শিক্ষা রয়েছে। তাই এই ঐতিহ্য এবং ইতিহাসের সাথে এর একটা সম্পৃক্ততা রয়েছে, তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম বলেছেন যে লাআন আযবাহা ফি সাবিলিল্লাহি শাতান, যে আল্লাহর রাস্তায় আমি একটি ছাগল জবে করা আহাব্বু ইলাইয়া, আমার কাছে অতি উত্তম, মিন আন আতাসাদ্দাকা বিমিয়াতি দিরহাম, 100 দিরহাম সদকা করার চেয়েও। তখনকার সময় একটা ছাগল জবে করতে 10 দিরহাম লাগতো, হয়তো এর কাছাকাছি 10 দিরহাম। ছোট্ট বিরতি নিয়ে আবার এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা একটি বিষয় হলো, কোরবানি তো একটি আলাদা ইবাদত, যে যাদের সামর্থ্য আছে তারা একই সাথে কোরবানিও করতে পারেন এবং দরিদ্র মানুষকে সাদাকা করতে পারেন। এই সমন্বয়ের চেতনাটা ভালো, কিন্তু কোরবানিকে হটিয়ে কোরবানিকে টাকায় দান সদকা করা, এটা ইসলামের যে বিধান তার সাথে তো মিলছে না। এদিকে আমি আসতেছি। আমি বলতেছিলাম একটা হাদিস, সেটা হলো একটা আসার বলতেছিলাম, যে মানে তাবিদের পরবর্তী সময় ব্যক্তিদের কাছ থেকে বর্ণিত হয়েছে, তারা এটাকে এত বেশি গুরুত্ব দিতেন যে একটি কোরবানি করা অনেক উত্তম, মানে অনেক বেশি টাকা, 100 দিরহাম কিন্তু তখনকার সময় অনেক বেশি টাকা, মানে আল্লাহর রাস্তায় সদকা করাচ্ছে। কারণ হচ্ছে সদকার মধ্যে অনেক মানে বিষয় থেকে যায়, যেটি কোরবানির মধ্যে আপনি জবে করার সাথে সাথেই মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেল। তাই এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে পয়েন্টটি আপনি এনেছেন সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যে একটি ইসলামের মৌলিক বিধান, যে বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটা। এই নিদর্শনকে অমিট করে, এই নিদর্শনকে বাদ দিয়ে, হটিয়ে দিয়ে মানে এই ক্ষেত্রে নতুন চেতনা নিয়ে আসা বা নতুন চিন্তা নিয়ে আসা। হটিয়ে দেওয়ার চেতনা কোথা থেকে আসবে? এটা তো মুসলিম চেতনার অন্তর্ভুক্ত হতে পারে। এই চিন্তা নিয়ে আসাটি এটি সম্পূর্ণরূপে একটি গর্হিত কাজ, এবং এই গর্হিত কাজ মূলত শয়তানি ওয়াসওয়াসার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এটা যেই চিন্তার মধ্যে আসবে, তাহলে তিনি মূলত ইসলামের মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে ইবাদতের ক্ষেত্রে, সেই ইবাদতের মৌলিক দৃষ্টিভঙ্গিকে তিনি লঙ্ঘন করছেন। মৌলিক দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের বিধানগুলো যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে আনুগত্য করা, এটা হচ্ছে মৌলিক দৃষ্টিভঙ্গি। সুতরাং সেক্ষেত্রে এই আনুগত্য না করে আমি আমার খাহেশ অনুযায়ী, আমি আমার আবেগ অনুযায়ী মনে করলাম যে আমার কাছে এটা চুজ করাটা উত্তম, এটা গ্রহণ করাটা উত্তম না। ব্যাপারটি সেখানে উত্তম এবং অধমের বিষয়েও ইসলাম কিন্তু দিক নির্দেশনা দিয়েছে। তাই উদহিয়ার ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে সবচেয়ে ওই দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটি, সেটা হচ্ছে আল্লাহর বান্দা কোরবানির পশুর রক্ত প্রবাহিত করবে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম কাজ। সুতরাং আপনি সেটাকে বাদ দিয়ে, সেটাকে মানে দূরে সরিয়ে দিয়ে নতুন একটা চিন্তা নিয়ে আসলেন যে আমি সদকা করে দিব, এই কাজটি সারা বছরই করা যায়। হ্যাঁ, যেটা আপনি সারা বছরও করতে পারেন, আর সেটা সমন্বয় সাধন করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমার কাছে আর্থিক সামর্থ্য রয়েছে, আমি সদকা করব, সদকা করতে পারেন, কোনো অসুবিধা নেই, সদকা করতে কেউ আপনাকে নিষেধ করবে না। প্রসঙ্গত এখানে আরও কিছু বিষয় বোধহয় নিয়ে আসা প্রয়োজন। কোরবানির যে লক্ষ্য, কোরবানির গোশত বন্টনের যে মুস্তাহাব বিষয়, সেখানে কি দরিদ্ররা উপকৃত হচ্ছেন না? সারা বছর লক্ষ কোটি দরিদ্র মানুষ যেখানে সাধারণ শাকসবজি ভাত পায় তাদের জন্য কষ্টকর, তারা 500-600 টাকা কেজি গোশত কোত্থেকে কিনবে? কিন্তু কোরবানি উপলক্ষে ইসলামের শেয়ারিংয়ের যে চেতনা, তার আলোকে তো একটি গরুর বা পশু তো 3 ভাগে 1 ভাগ তো দরিদ্র পেয়ে যাচ্ছেন। এর মাধ্যমে সারা দেশের যারা অবহেলিত, যারা দরিদ্র,
প্রতিটি মানুষের ঘরে অনেক গোস্ত পৌঁছে যাচ্ছে বসে যাচ্ছে। এবং কোরবানির এই যে আমাদের ইবাদত, এর মাধ্যমে পশু শিল্পের বিকাশ হচ্ছে। লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে, আবার পরবর্তী বছরের জন্য পশু চর্চা হচ্ছে। এটি আমাদের কৃষি শিল্পের একটি বিষয়। এবং এই পশুকে কেন্দ্র করে আমাদের চামড়া শিল্প, বোতাম, আবার শিং ব্যবহার করে আমাদের অর্থনৈতিক চাকাকে আবর্তিত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হলো এই মানে সদকা এবং এই কোরবানির মধ্যে একটা মানে বড় পার্থক্য রয়ে গেছে ইসলামের মধ্যে। সেটা হলো কোরবানির মধ্যে এত আমের মানা রয়েছে, এত আম হচ্ছে লোকদেরকে খাওয়ানোর অর্থ, মানে অর্থ রয়েছে, মিনিং রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, ওয়া আতইমুল বাইসাল ফাকির, ফকির অভাবী সংকটাপন্ন ব্যক্তিদেরকে তোমরা এখান থেকে এত আম করো, খাওয়াও। এত আম খাওয়ানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে সদকার চেয়ে। কারণ সদকা করলে আপনি সে হয়তো টাকা হারাই ফেলতে পারে, চুরি হয়ে যেতে পারে, এ টাকা খরচ নাও করতে পারে, অপব্যবহার করতে পারে। কিন্তু এ তাহামের এই মিনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই হয়ে তাকে দেখা যাচ্ছে যে ফকির মিসকিনরা, যারা মূলত হয়তো হতে পারে যে মানে পুরা বছরে মানে গোশত খেতে পারে নাই, এমন এই কোরবানির সময় দেখা যায় যে আলহামদুলিল্লাহ অন্তপক্ষে 2-3 দিন তারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সবাই যেভাবে মানে সবাই যেভাবে গোশত খাচ্ছে সেভাবে খাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জান্নাতুন নাইম। আপনি ইংরাজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। আমার পিরিয়ড হয়েছিল, আমি বুঝিনি, তখন কোরআন পড়ছিলাম, এতে আমার গুনাহ হয়েছে কি জানাবেন? আর আমি ইস্তেগফার করেছি এজন্য। না, আপনার গুনাহ হয়নি, আপনি ইস্তেগফার করেছেন যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আর একটি ইমেল, এটি একটি দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন সুলতানা মাওলা। লিখেছেন, আমার বয়স 30, আমেরিকার নিউ ইয়র্কে থাকি, আজ প্রায় 18 বছর, প্রায় 2 বছর হলো বিয়ে হয়েছে। আমার স্বামীর সাথে আমার এক ছোটো ভাইয়ের মাধ্যমে। মোটামুটি আপনার এখানে যে দীর্ঘ ইমেলটি, এখানে কয়েকটি মূল বিষয়, পরিপূর্ণ চিঠিটা আমরা পড়তে চাচ্ছি না, আপনার অনেক ব্যক্তিগত বিষয় এখানে আছে। তো আপনার মূল কথা হলো, আপনার স্বামীকে আপনার মা বাবা বা আপনার পরিবারের সদস্যরা পছন্দ করেন না, নানাভাবে অবহেলা করেন, এবং বিয়ের সময় 1 টাকার জিনিসও আপনার পরিবার থেকে দেওয়া হয়নি, ইভেন কি বিয়ের পাঞ্জাবিটিও না, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়, এবং আপনাদের দেখতে যায় না, অনেক বিষয়। মূল বিষয়টা হলো যে অবহেলা করা হচ্ছে আপনার স্বামীকে। তো অসুস্থ আপনার স্বামী, সেখানে দেখতে যাননি, শীতের দিনে ওনাদের গাড়িটাও আপনাদের ব্যবহার করতে দেননি, তো আপনারা সেই পরিবার থেকে শূন্য হাতে চলে আসেন। এরপরে আপনাদের সন্তান আসে, তার প্রতিও তারা কাঙ্ক্ষিত আচরণ করেননি, এবং অনেক কথা বলা হয় যে তোমার স্বামী তোমাকে ফেলে চলে যাবে ইত্যাদি ইত্যাদি, তোমার সন্তান নেওয়াটা উচিত ছিল। তো আপনি আরও লিখেছেন যে জীবনে যত টাকা কামিয়েছেন চোখ বন্ধ করে মার হাতে তুলে দিয়েছেন, এখন তারা অস্বীকার করছে। ছোট বেন্দরও আপনি লালন করেছেন, এগুলো সব অস্বীকার করছে। আপনি এখন শেষে এসে যে কথা বললেন যে আমি আমার মা বাবার সাথে যোগাযোগ এখন বন্ধ করে দিয়েছি, আমার স্বামী আমাকে ভালোবাসে, এটাও তার একটা দোষ। তো এখন আপনি যেটা বলছেন, আল্লাহ কি ওনাদের অভিশাপে আমার স্বামী সন্তানের অমঙ্গল করবেন? তিনি যে লাস্টে যে প্রশ্নটি করেছেন সেটাই আমরা উত্তর দিতে চাই। বাকি অনেক দীর্ঘ বক্তব্য যেটা আছে সেটা আসলে অনেক কথা, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আপনার অন্যায়ভাবে কেউ কাউকে যদি অভিশাপ দেয়, লানত দেয়, এই লানতটুকু তাবু উবিহি তার দিকে প্রত্যাবর্তিত হয়ে যাবে। আল্লাহ রাসূল তার দিকে প্রত্যাবর্তিত হয়ে যাবে। কাউকে অভিশাপ দেয়া এমনি জায়েজ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এবং এই কাজটি, অভিশাপ দেওয়ার কাজটি আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ কখনো করবেন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া তো করলেন না, তিনি বরং বললেন লাম উবআস লাআনান, আমি অভিশাপকারী হিসেবে প্রেরিত হইনি, ইন্নামা বুইসতু রাহমাতান মুহদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মানে হেদায়েত এবং রহমত নিয়ে প্রেরিত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রহমতের উপরেও সওগাত হিসেবে এসেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কষ্ট দিয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করেছে, তাদেরকে পর্যন্ত অভিশাপ দেননি। সুতরাং এই ধরনের অভিশাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও পছন্দ করেন নাই। যারা দিয়ে থাকেন তারা ভুল কাজ করছেন। বাকি আপনার একটা ভুল আছে, সেই ভুলটা হচ্ছে এই, যদি আপনার মা হয়ে থাকে অথবা আপনার পিতামাতা হয়ে থাকে, তাদের সাথে সৌজন্যতা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। সেক্ষেত্রে তাদের সাথে মানে আপনি সৌজন্যতা রক্ষা করা আপনার জন্য ওয়াজিব থেকে যাবে। কোনোভাবেই আপনি সম্পর্ক নষ্ট করা আপনার জন্য জায়েজ হবে না। মা বাপের সাথে সম্পর্ক নষ্ট করা ইসলামী বিধানের পরিপন্থী। বাকি মানে আপনি আপনার অধিকার নিয়ে, আপনি আপনার ব্যক্তিগত কাজ নিয়ে যদি আপনি জীবনযাপন করেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মা বাপের সাথে সদাচরণ করার চেষ্টা করুন। তারপরে অভিশাপের বিষয়টি এত গুরুত্বপূর্ণ নয়, কারণ অন্যায়ভাবে অভিশাপ দিয়ে যদি এমনটি হতো তাহলে সমস্ত লোকেরা একদল আরেক দলকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিত, তাহলে গোটা পৃথিবী অভিশাপে ধ্বংস হয়ে যেত, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো অভিশাপে ধ্বংস হয়ে যেত। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, বরং অন্যায়ভাবে যারা অভিশাপ করবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। মা বাবা যে সন্তানের প্রতি রূঢ় আচরণ করছে, দায়িত্ববান করছে না, এটাও তো বোধহয় ভালো কাজ নয়। না, এই আচরণ তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিতামাতার আচরণটা তিনি যেটা উল্লেখ করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাকি তার এই বক্তব্য মানে এর পেছনে আরও কিছু আছে কিনা সেটাও তো আমরা জানি না। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।